15 বছর ধরে ওমানে থাকা প্রবাসী আলামিনের স্বপ্ন এক রাতেই যেন ধূলিসাৎ হয়ে গেল। দেশে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তার স্ত্রী নাসিমা বেগম। আর মায়ের নিথর দেহের পাশেই নিজের রক্তাক্ত শরীর নিয়ে সারা রাত কাটিয়েছে তাদের 8 বছরের শিশু সন্তান আবির। প্রবাসীদের দেশে থাকা পরিবার কতটা নিরাপদ? ভোলার শিবপুর ইউনিয়নের এই মর্মান্তিক ঘটনা সেই প্রশ্নই নতুন করে তুলছে। শুক্রবার গভীর রাতে শরীফ সর্দার বাড়িতে ঘাতকরা নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করে। মায়ের পাশে থাকা শিশু আবির ঘটনাটি টের পেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। মৃত ভেবে ঘাতক চলে যাওয়ার পর যন্ত্রণায় কাতর ও ভীত সন্ত্রস্ত আবির সারা রাত মায়ের লাশের পাশেই পড়ে থাকে। ভোরের আলো একটু ফুটলে রক্তাক্ত শরীর নিয়ে সে প্রতিবেশীদের কাছে ছুটে গিয়ে এই ভয়াবহ হত্যাকাণ্ডের কথা জানায়। চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু আবিরের অভিযোগ, প্রতিবেশী জামাল মেম্বারের ছেলে জিহাদ তার মাকে হত্যা করেছে। কাকতালীয় বিষয় হলো, অভিযুক্ত জিহাদের বাবা মাত্র একদিন আগেই মারা যান এবং শুক্রবারই তার দাফন সম্পন্ন হয়। বাবার দাফনের রাতেই ছেলের এমন নৃশংসতায় জড়িয়ে পড়ার অভিযোগে হতবাক এলাকাবাসী। ভোলা সদর থানা পুলিশ নিহত নাসিমার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে আটক করেছে। এমন নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্বজন এবং স্থানীয়রা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।